হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। ম্যাথ আনলক বাই ভাস্কর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত লেকচারের ভিডিওতে আমরা 34 থেকে 42 পর্যন্ত ম্যাথ দেখেছিলাম। তো আজকে আমরা 43 থেকে শুরু করব। হ্যাঁ, তো চলুন শুরু করি। আমি ম্যাথটা উঠিয়ে নিয়েছি। এখানে এফ অফ এক্স হচ্ছে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। ওকে, তো এখন কি করব? এফ অফ এক্স প্লাস কে যেহেতু আছে, যেহেতু এটা একটা ফাংশন, তো আমরা করব কি, 1 প্লাস এক্স প্লাস কে, এটা অ্যাড করবো, দেন হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস কে। তাহলে আলটিমেটলি কি হয়? অতএব এফ অফ এক্স প্লাস কে 1 প্লাস এক্স প্লাস কে বাই 1 মাইনাস এক্স মাইনাস কে। তো মানটা বসিয়ে ফেললাম। চলুন এটাকে সলভ করি। মানগুলি বসিয়ে দিই মেন লিমিটে। লিমিট কে টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস কে মাইনাস এফ অফ এক্স বাই কে। তো এফ অফ এক্স প্লাস কে যে ফাংশন, এইটার মানটা কি আমরা জানি যে লিমিট কে টেন্স টু 0, এটার মান হচ্ছে 1 প্লাস এক্স প্লাস কে বাই 1 মাইনাস এক্স মাইনাস কে। ঠিক আছে, মানগুলি বসাই দিই। 1 প্লাস এক্স প্লাস কে বাই হচ্ছে 1 মাইনাস এক্স মাইনাস কে। ঠিক আছে, অনুরূপভাবে এফ অফ এক্স এর মানটা কি এখানে দেওয়া আছে? 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স বাই হচ্ছে কি আমার কে। ঠিক আছে, ডান। দেন এখন আমরা লসাগু করব। লিমিট কে টেন্স টু 0, 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস কে। তো এটার সাথে কি গুণ হবে? তাই এটা ক্যান্সেল, যেহেতু 1 মাইনাস এক্স, তার মানে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স প্লাস কে মাইনাস 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স ক্যান্সেল, তাহলে কি থাকে আমার? 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস কে। ডান। ওকে, বাই কি হবে আমার? কে হবে। ওকে, দেন লিমিট কে টেন্স টু 0, গুণ করে দিই আমরা 1 প্লাস এক্স প্লাস কে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কে এক্স। ঠিক আছে, তো এইটাকে আমরা এই একটা ব্র্যাকেটে রাখি আর এটাকে গুণ করে দিই 1 মাইনাস এক্স মাইনাস কে মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস কে। ঠিক আছে, দেন হচ্ছে প্লাস এক্স হবে, প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কে এক্স। ওকে, ডান। দেন আমার কি থাকে? কে ইন্টু 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স মাইনাস কে। তো এখানে বন্ধুরা এক্স এক্স কাটা কাটা চলে যায়, কাটাকাটি হবে। তো লিমিট এক্স এক্স ক্যান্সেল, তাহলে আমার কি থাকে? 1 প্লাস কে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কে এক্স। তো এটাও সেম, 1 এখানে এক্স এক্স ক্যান্সেল হয়, মাইনাস কে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কে এক্স। তো হয়ে গেছে আমার। দেন হচ্ছে কে ইন্টু 1 মাইনাস এক্স 1 মাইনাস কে এক্স মাইনাস কে। তো হয়ে গেল আমার ক্যালকুলেশন, জাস্ট আর একটু বাকি। ঠিক আছে, দেন হচ্ছে লিমিট কে টেন্স টু 0, 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস কে
দেন হচ্ছে আমার প্লাস এক্স স্কোয়ার প্লাস কে এক্স, ঠিক আছে। দেন আমার কি থাকলো, কে ইন্টু 1 - x ঠিক আছে বন্ধুরা, তো আমরা ক্যালকুলেশনটা করে ফেললাম। দেন এখানে দেখুন এটা ভুলে গেছে অবশ্য, 1 প্লাস এখানে 1 + x হবে না, x তো আগে কেটে দিয়েছি আমরা, এখানে কে হবে, ঠিক আছে। তো সরি, 1 + k -x স্কোয়ার -kx -1 প্লাস, ঠিক আছে, ওকে। দেন এখন আমার কি হয়, লিমিট k টেন্ডস টু 0, 1 1 ক্যান্সেল, 2k x স্কোয়ার ক্যান্সেল, kx ক্যান্সেল, হ্যাঁ আর কিছু থাকে না, তাহলে কি থাকে আমার k ইন্টু 1 - x ইন্টু 1 - x - k, এখানে কে কাটা। দেন আমার কি থাকে, লিমিট k টেন্ডস টু 0, 2/1 - x 1 - x - k। তো আমার বন্ধুরা ম্যাথটা মানে শেষ হয়ে গেছে। এখন আমরা জাস্ট লিমিটের মানটা বসাই দিব, ওকে। তো কি হবে আমার 2 এটা কিন্তু কে হবে, ঠিক আছে। তো কে 2/1 - x 1 - x - 0, 2/1 - x ইন্টু 1 - x, অ্যান্সার কি আমার 2/1 - x তার হোল স্কয়ার। তো বন্ধুরা, এই ম্যাথটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথে তুলে ফেললাম, চলুন এটাকে সলভ করি। হ্যাঁ, লিমিট x টেন্ডস টু y, তো এখানে sin c - sin d সূত্র হবে। তো কি হবে 2 cos x plus y by 2 sin x minus y y কি 2 হয়ে গেছে আমার x minus y। এখন আমরা কি করব, 2টাকে সামনে দিয়ে দিব, 2টাকে সামনে দিয়ে দিলাম, আর লিমিট দিয়ে এই দুইটা টার্মকে আলাদা করে দিব, একটা cos এ দিব আর একটা হচ্ছে sin এ দিব, ঠিক আছে। তো লিখে ফেলি, লিমিট x টেন্ডস টু y cos x plus y by 2, ঠিক আছে। দেন আমার কি থাকবে, আরেকটা লিমিট নিব, যেহেতু লিমিট অর্থাৎ লিমিট দিয়ে আমরা এই দুইটা টার্মকে আলাদা করে দিছি, sin x minus y by 2 বাই হচ্ছে কি x minus y, ওকে। তো এখন আবার সলভ করি, 2 লিমিট x টেন্ডস টু y, এটার মানটা পরে বসা দিব, আগে হচ্ছে এটার কাজটা সেরে নিই, আই মিন সাইনের কাজটা, ইন্টু লিমিট x টেন্ডস টু y sin x minus y by 2 by x minus y by 2 into 2, ঠিক আছে। তো 2টাকে আনলাম, ঠিক আছে, এখন হচ্ছে হাফটা হচ্ছে সামনে পাঠিয়ে দিব। তো 2 into half, then limit x tends to y cos x plus y by 2 into limit x tends to y sin x minus y by 2 by হচ্ছে x minus y by 2। তো লিখলাম, এখন আমরা মানটা বসাই দিই, এখানে x এর মান কত, y, তার মানে কি হবে cos y plus y by 2 ইন্টু এটা হচ্ছে 1, এটা 1 হওয়ার কারণ কি, সাইনের যে অ্যাঙ্গেলটা আছে এর নিচেরটার সাথে সেম, তার মানে x minus y by 2 x minus y by 2, আমরা জানি যে সাইন
সরি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, বা অথবা লিমিট এক্স টেন্স টু জিরো কস এক্স বাই এক্স ইজ ইকুয়াল ওয়ান। তো ঠিক তদ্রূপ এখানেও ওয়ান হবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো cos 2y বাই 2 cos y। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছেন। চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথে তুলে ফেললাম, চলুন এটাকে সলভ করি। ঠিক আছে, লিমিট y টেন্স টু x sin y বাই cos y sin x বাই cos x। ও বাই দ্য ওয়ে, আমি হচ্ছে আপনাদের 44 নাম্বার ম্যাথটা সবার শেষে দেখিয়ে দিব। ঠিক আছে, এই ম্যাথটা একটু ডিফারেন্ট, এজন্য আমি এটা সবার লাস্টে করিয়ে দিব। ওকে, দেন লিমিট y টেন্স টু x cos x ইন্টু cos y। ঠিক আছে, তো এখানে কি হবে, cos x sin y মাইনাস sin x cos y, আচ্ছা, বাই y মাইনাস এক্স। ওকে, দেন এখন আমরা কি করব, একটু মাইনাসটা কমন নিব। হ্যাঁ, মাইনাস কি জন্য কমন নেব সেটা একটু পরেই বলছি। sin x cos y মাইনাস cos x sin y ডিভাইড বাই y মাইনাস x ইন্টু cos x ইন্টু কি cos y। বন্ধুরা, একটা জিনিস, একটা সূত্র আছে ত্রিকোণমিতির, সেই সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি। এখানে লিখে দিই, সাইন ইন্টু এ প্লাস বি সূত্র, সাইন এ cos b প্লাস cos এ sin b। ওকে, দেন সাইন এ মাইনাস বি এর সূত্র, সাইন এ cos b মাইনাস cos এ sin b। দেন আবার cos a প্লাস b, cos ইন্টু a প্লাস b সূত্র, cos এ cos b মাইনাস sin এ sin b। cos এর ক্ষেত্রে বন্ধুরা উভয় পাশে cos হবে, এই পাশে cos হবে, বোথ সাইডে cos এ cos b, দেন হচ্ছে প্লাস থাকলে কি হবে, মাইনাস হবে, দেন উভয় sin এ sin b। আর সাইনের সূত্রের ক্ষেত্রে পার্থক্য কি হবে, সাইন cos থাকবে, দেন প্লাস হয়ে cos sin থাকবে। ঠিক আছে, ওকে, তো cos a মাইনাস b সেম ফর্মুলা, উভয় পাশে cos থাকবে। প্রথমে cos a cos b, ওই যে উভয় পাশে cos থাকলো, দেন হচ্ছে কি প্লাস হবে, যেহেতু এটা মাইনাস আছে cos এর বেলায় কি প্লাস হবে, দেন হচ্ছে sin a sin b। তো বন্ধুর পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আবার একটু বুঝিয়ে দিই। সাইন, এখানে সাইন ইন্টু এ প্লাস বি সূত্র কি, সাইন এ cos b প্লাস cos এ sin b। এখানে কিন্তু একবার সাইন একবার cos, এখানেও কিন্তু একবার সাইন একবার cos। কিন্তু cos এর বেলায় কি হচ্ছে জানেন, এই যে দুইটার ক্ষেত্রে কিন্তু cos আসছে, মানে উভয় পাশে cos, এখানেও cos এখানেও cos, আবার এখানেও সাইন এখানেও সাইন, আবার এখানে প্লাস যেহেতু আছে এখানে মাইনাস চলে আসছে। আবার ঠিক cos এ ইন্টু a মাইনাস b এর সূত্রে খেলা, মানে বেলায় এখানেও cos এখানেও cos, আবার এখানেও সাইন এখানেও সাইন, আর মাঝখানে এখানে যেহেতু cos ইন্টু a মাইনাস b আছে, তো এখানে মাঝখানে প্লাস হবে। এটি হচ্ছে সূত্র। ঠিক আছে, তো আমি এখন এই যে এই 2 নাম্বার সূত্রটা এখন অ্যাপ্লাই করব, অর্থাৎ সাইন ইন্টু এ মাইনাস বি এর সূত্র। ঠিক আছে, দেন লিমিট y টেন্স টু x, তো এখানে কি হবে, সাইন ইন্টু x মাইনাস ওয়াই, দ্যাটস ইট। দেন এখানে কি করবো, মাইনাস কমন নিব, x মাইনাস ওয়াই ইন্টু cos x cos y। বন্ধুরা, জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন, এই যে সাইন এক্স cos y মাইনাস cos x sin y, তার মানে কি সাইন ইন্টু x মাইনাস ওয়াই। ওকে, ঠিক আছে, এখন লিমিট দিয়ে দুইটা টার্মকে আলাদা করে দিব। লিমিট y টেন্স টু x
সাইন এক্স মাইনাস ওয়াই বাই কি এক্স মাইনাস ওয়াই ইন্টু লিমিট ওয়াই টেন্স টু এক্স 1 বাই cos x ইন্টু cos y শেষ। দেন কি এখন এটা 1 হয়ে যাবে ডিরেক্টলি, আর এটার মানটা বসাই দিই, ওয়াই এর মান কি হবে, এক্স হবে, cos x ইন্টু cos y যা কি হবে, এক্স হবে। তাহলে কি হবে 1/cos স্কোয়ার এক্স, আর 1/cos স্কোয়ার এক্স মানে কি sec স্কোয়ার এক্স। একেবারে সহজ, মানে সহজ একটা ম্যাথ। আশা করি বন্ধুরা আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটা তুলে ফেললাম, চলুন এটাকে সলভ করি। লিমিট এক্স টেন্স টু 0 1/sin x minus 1/sin x by cos x। ওকে, দেন এটা কি করবো, আমরা উল্টে দেব, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 1/sin x minus cos x by sin x। ওকে ডান। তো এখন আমরা কি করবো, লসাগু করবো, তো এটাই করছি। লিমিট এক্স টেন্স টু 0 sin x 1 minus cos x, দেন এটাকে সূত্র অ্যাপ্লাই করব। এটা হচ্ছে 1 minus cos 2x এর সূত্র অ্যাপ্লাই করব, আর এটা হচ্ছে sin 2x এর সূত্র অ্যাপ্লাই করব। কিন্তু বন্ধুরা এখানে যেহেতু 2x নেই, তাহলে আমাকে 2 আলাদাভাবে আনতে হবে। সেজন্য 2 আনার জন্য কি করতে পারি, 1 minus cos 2 into x/2 এভাবে লিখতে পারি। ওকে, দেন সেম তদ্রূপ ভাবে sin 2 into x/2, এখানে আমার x/2 হচ্ছে অ্যাঙ্গেল, এখানে x/2 হচ্ছে আমার অ্যাঙ্গেল। তো আমরা কি জানি 1 minus cos 2x এর সূত্র কি 2 sin স্কয়ার x, আর এখানে যেহেতু আমার x/2 আছে, তাহলে কি হবে 2 sin স্কয়ার x/2। ঠিক আছে না? ওকে, তো লিখলাম লিমিট x টেন্স টু 0 2 sin স্কয়ার x/2। তো আমরা বন্ধুরা জানি কি sin 2x এর সূত্র কি 2 sin x cos x, কিন্তু বন্ধুরা এখানে কি আছে x/2, তাহলে কি হবে 2 sin x/2 cos x/2। ঠিক আছে, 2 sin x/2 cos x/2 ডান। তো হয়ে গেল বন্ধুরা, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে 2 sin x/2 কাটাকাটি চলে যায়, দেন আমার কি থাকে শুধু লিমিট x টেন্স টু 0 sin x/2 বাই cos x/2। ওকে, তো আমার হয়ে গেছে ম্যাথটা। দেন আমরা কি করব, লিমিট x টেন্স টু 0 tan x/2, দেন হচ্ছে মানটা বসাই দিব tan 0/2 ডিগ্রি, তার মানে tan 0 ডিগ্রির মান কত, 0। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছেন। চলে যাব লাস্ট ম্যাথে এই চ্যাপ্টারের। তো বন্ধুরা ম্যাথটা তুলে ফেললাম, চলুন এটাকে সলভ করি। তো এই ম্যাথটা সলভ করার আগে আপনাদের এই দুইটা সূত্র জানতে হবে, যদিও আমি এই সূত্রটা আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, তাও তবু আবার দেখিয়ে দিচ্ছি যে লন 1 minus x এর সূত্র কি -x/2 -x³/3 মাইনাস ডট 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 টেন্স টু মানে ইনফিনিটি, আর কি ইনফিনিটি পর্যন্ত যাবে। দেন 1 plus 2x to the power n 1 plus n/1 factorial 2x to the power 1 plus n into n minus 1 by 2 factorial 2x square plus n into n minus 1 into n minus 2 by 3 factorial into 2x cube plus dot 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। ঠিক আছে, তো চলুন ম্যাথটা সলভ করি। হ্যাঁ, লিমিট x টেন্স টু 0 মাইনাস x/4
মাইনাস হাফ অফ x/4 তার হোল স্কোয়ার মাইনাস 1/3 x/4 তার কিউব। বন্ধুরা, তো এটা কিন্তু যে 1/2 1/3 এটা কিন্তু সূত্রের, ঠিক আছে? তো এখানে যেহেতু x/4 আছে, টোটালটার উপর স্কোয়ার হবে, ঠিক আছে? তো সূত্রটা কি হবে? -x, তার মানে কি এটাকে যদি আপনার y ধরেন তাহলে কি হবে? -y মাইনাস 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার, তার মানে কি y এখানে কি হবে? x/4 তার হোল স্কোয়ার মাইনাস 1/3, এই যে সূত্র 1/3, আর এখানে x এর জায়গায় কি হবে? x/4 তার কিউব প্লাস ডট ডট ডট, মানে প্লাস না মাইনাস ডট ডট ডট, ওকে? এটা একটা ব্র্যাকেটে দিয়ে ক্লোজ করে দিই। মাইনাস এই সূত্রটা একটু পরে লিখতেছি, জায়গা হবে না এই জন্য। 1/4 প্লাস 1 বাই কি এক্স স্কোয়ার, ঠিক আছে? তো লিমিট x টেন্স টু 0 মাইনাস x/4 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 × 16 2 ইন্টু 16 মাইনাস 1/3 ইন্টু x³ বাই 64 মাইনাস ডট ডট ডট। এখনো বন্ধুরা আমরা এই সূত্রটা বসাই দিই। মাইনাস 1, এই যে 1 প্লাস এখানে কি হবে? এন এর জায়গায় কি হবে? 1/4 বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস x, ঠিক আছে? প্লাস 1/4 ইন্টু 1/4 মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x স্কোয়ার প্লাস 1/4 মাইনাস 1 1/4 মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? ম্যাথটা বন্ধুরা অনেক বড়, যার জন্য জায়গা হচ্ছে না, ঠিক আছে? তো এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটা কিন্তু টোটাল এই পার্ট, ঠিক আছে? আর এখানে যে প্লাস ওয়ানটা, এই প্লাস ওয়ানটা এখানে বসিয়ে দিচ্ছি। বাই কি থাকে আমার? এক্স স্কোয়ার, হ্যাঁ, ঠিক আছে? তো লিখি তো লিমিট x টেন্স টু 0 মাইনাস x/4 মাইনাস x² বাই 32 মাইনাস x³ বাই 192 মাইনাস ডট ডট ডট, দেন হচ্ছে আমরা বন্ধুরা কি থাকে এখানে ওই পাশে? মাইনাস 1 প্লাস 1/4 মাইনাস x প্লাস 1/4 ইন্টু 1/4 মাইনাস 1 1/4 ইন্টু 1 মাইনাস 4/4 4/4 ইন্টু এক্স স্কোয়ার বাই কি 2 প্লাস 1/4 1 মাইনাস 4/4 1 মাইনাস, তো এটা গুণ করলে কি হয়? 8 4 দুগুণে 8 1 মাইনাস 8/4 ইন্টু মাইনাস x³ বাই
সিক্স, ঠিক আছে, প্লাস ডট ডট ডট, এই তো আমাদের ম্যাথটা প্রায় হয়ে গেছে। দেন কি থাকে, এক্স স্কোয়ার, ঠিক আছে। তো লিমিট এক্স টেন্স টু 0 minus x by 4 minus x square by 32 minus x cube by 192 মাইনাস, তো বন্ধুরা এখানে হচ্ছে আমরা ইনফিনিটিভ টার্মটা সম্পূর্ণ উঠিয়ে দেবো, ঠিক আছে, ক্যালকুলেশনের জন্য। তো এখানে -1 মাইনাসে মাইনাসে প্লাস এক্স বাই 4 প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস 1/4 minus 3/4 x square by 2, দেন হচ্ছে কি মাইনাস 1/4 minus 3/4 minus 7/4 minus x cube, and then কি থাকে আমার 6 আর প্লাস 1 কে হচ্ছে আমি নিয়ে আসি এখানে, বাই কি থাকে আমার x স্কয়ার, ঠিক আছে। দেন লিমিট x টেন্স টু 0 minus x by 4 minus x square by 32 minus x cube by 192 plus x by 4, 1 কাটা, যদি আমি x by 4 বাদ দিয়ে দিতাম কোনো সমস্যা নেই, পরের লাইনে বাদ দিব, প্লাস 3 x স্কোয়ার বাই 4 4 16, আর হচ্ছে যদি উল্টে দিই তাহলে কি হবে 32 হবে, ঠিক আছে, একবার বসিয়ে দিলাম। এখানে মাইনাস থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, আবার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, প্লাস হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন আশা করি, এটা কিন্তু মাইনাস মাইনাসে প্লাস, হ্যাঁ, আবার এখানে মাইনাস এক্স কিউব, ঠিক আছে, তো প্লাসে মাইনাস মাইনাস, আবার মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে, তো একবার করে দিলাম জিনিসটা। 3 7 21, 4 4 16, 64, 64-র সাথে যদি 6 গুণ দিই তাহলে কি হবে 384। তো শেষ অঙ্কটা প্রায় আমাদের হয়ে গেছে, এক্স স্কোয়ার x/4 কাটা, দেন হচ্ছে এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 32, আর এক্স স্কোয়ার বাই 32 বাদ দিলে কি 2x স্কোয়ার বাই 32 হয়। লিমিট x টেন্স টু 0 2x স্কোয়ার বাই 32 মাইনাস 21 দিয়ে যদি 384 এটা ভাগ দিই তাহলে কি হবে 100, না এটা হচ্ছে না। দেন এটা বাদ, তারপরে 2x স্কোয়ার বাই 32 থাকে, আর এটা হচ্ছে 21x³ বাই 384 মাইনাস x³ বাই 192 বাই হচ্ছে আমার এক্স স্কোয়ার, ঠিক আছে। তো লিমিট x টেন্স টু 0 x স্কোয়ার বাই 16 প্লাস, তো মাইনাস x³ বাই 192 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তো লিমিট x টেন্স টু 0, আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে কি হবে 1/16 প্লাস 7x বাই 128 মাইনাস x বাই 192, ঠিক আছে, বাই এক্স স্কোয়ার। বন্ধুরা এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি থাকে, লিমিট x টেন্স টু 0 1/16 প্লাস
19x/384। তো বন্ধুরা এটা ক্যালকুলেশনটা গিয়ে আমি করছি কি একবারই করে দিছি, হ্যাঁ। তো শুধু শুধু সময় নষ্ট করিনি, ঠিক আছে। তো এটা হচ্ছে লসাগু করে আবার অনেক কাহিনী, এর জন্য সরকারি দেখিয়ে দিয়েছি। এখন মানটা যদি বসাই দিই 1/16 প্লাস 19 × 0/384, 1/16 প্লাস 0, অ্যান্সার হচ্ছে 1/16। তো বন্ধুরা এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে লেন্থি একটা ম্যাথ ছিল। তো আশা করি আপনারা ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন। তো এটাই ছিল এই অন্তরীকরণের 9.1 চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো পরবর্তী চ্যাপ্টারে আমরা কিভাবে অন্তরীকরণের সূত্র প্রমাণ করতে হয় সেগুলো শিখব, ঠিক আছে। 9.2 চ্যাপ্টারটা বেসিক্যালি সূত্রের প্রমাণ টাইপের, হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই। সো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এবং আমার ফেসবুক পেজটিতেও লাইকস কমেন্ট অ্যান্ড শেয়ার করেননি, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিতেও লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।